আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। খামার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে আরও একটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। এই বছরে এটাই আমার প্রথম ব্লগ হবে, কারণ বিগত দিনে আমি অনেক দিন যাবৎ নতুন কোনো ভিডিও দিতে পারিনি। বিভিন্ন কাজের সাথে জড়িত আছি, তাই যাই হোক, এবছরের মতো এই প্রথম ভিডিওটি করলাম, কারণ এখন আমার রাজহাঁসগুলো এবছরে একটা ব্যাচ ডিম অলরেডি পাড়া হয়ে গেছে এবং তারা আর কি ডিমে তা দিয়ে বাচ্চাও ফুটিয়েছে। যদিও খুব অল্প কয়েকটা বাচ্চা ফুটছে অলরেডি, বাকি যেগুলো আছে সেগুলো এখন আস্তে আস্তে ফুটতেছে। তো আমি ছোটখাটো কয়েকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে চাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। রাজহাঁস যদিও খোলামেলা জায়গায় থাকতেই বেশি পছন্দ করে, কিন্তু আমি অর্ধবদ্ধ, মানে পুরোপুরি ছাড়াও না, আবার একদম আটকানোও না, আবদ্ধ পুরোপুরি বলা যাবে না। কারণ আমি কিছু সময়, একটা বছরের একটা টাইম যখন মাঠঘাটে মানে ধান বা ফসল উঠে যায়, তখন একটা টাইম আমি সুযোগ পাই এই হাঁসগুলোকে গ্রেজিং করানোর জন্য। তো বিগত দিনে আমি ছোটোখাটো রিলস বা ছোট দুই একটা ভিডিও শেয়ার করছি। এই বছরে আমার অল্প কিছু হাঁসের বাচ্চা ফুটছে, আর কিছু ডিম এখনো তা দেওয়া অবস্থায় আছে। আর গত বছরের যে বাচ্চাগুলো ছিল, ওই বাচ্চাগুলো এবার নতুন করে ডিম দেওয়া শুরু করছে। এগুলোকেও সামনে তা দেওয়ার জন্য তৈরি করতেছি। একে একে হয়তো বা আস্তে আস্তে সবাই উমে বসবে। তো আমি চাচ্ছি রাজহাঁসের এই খামারটাকে আস্তে আস্তে গ্রো করতে। অনলাইনে দেখা যায় অনেকেই কিছুদিন রাজহাঁস পালন করার পরে আবার নাই হয়ে যায়। আমি চাচ্ছি একটা সাইড থাকুক, ছোট পরিসরে হোক, সমস্যা নাই, আস্তে আস্তে এটা গ্রো হোক। তো আমি আস্তে আস্তে এই আমার এই ছোট্ট ফার্মটাকে আমি আস্তে আস্তে একটু বড় করার চিন্তা ভাবনা করতেছি, যদিও এটা অনেক সময়ের ব্যাপার। রাজহাঁস খুবই একটা আর কি প্রাকৃতিকভাবে ঘোরাফেরা করতে ইচ্ছুক, এরকম একটা আর কি হাঁস প্রাণী বলা চলে, পাখি বা প্রাণী যাই বলি। তো এটা এদের মানে রোগ শোক একেবারে নাই বললে চলে। তো আমি প্রথম বছরে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, যদিও এদের মানে এদের রোগ শোক একেবারে নাই বললেই চলে। বাচ্চা অবস্থায় একটু সমস্যা দেখা যায়, তো তারপরেও অনেক সমস্যা আরও আছে যেগুলো আমার আর কি নতুন বলে বোঝার ভুলের কারণে আমি প্রাথমিক পর্যায়েগুলো জানতাম না। মানে ডিম ডিম তা দেওয়ার ব্যাপারে অনেক আমার সমস্যা হয়েছে, এগুলো আমি জানতাম না পূর্বে। তো এবছর কিছুটা সমস্যা হয়েছে প্রথম বাতে যে ডিমগুলো আসছে এর জন্য। তো আমি পূর্বে জাত চিনতাম না। এদের অনেকগুলো জাত আছে আমাদের দেশে, সবই দেশি রাজহাঁস বা চায়না রাজহাঁস হিসাবে চাইনিজ জাত এটা। তো এর ভিতরেও ভালো বা গুণসম্পন্ন, মানে ব্যবসায়িক পর্যায়ে, খামার পর্যায়ে আলাদা জাত আছে। অনেকেই অনেক কথা বলে থাকেন। তো বিশেষ করে যেগুলো একটু বড় সাইজে, আকারে বেশি বড়, বাণিজ্যিকভাবে এই হাঁস লালন পালন করলে লাভবান হওয়া সম্ভব বলে আমি মনে করি। যেহেতু রাজহাঁস ডিমের জন্য না, অল্প ডিম পারে পুরো বছরে। তো এটা ডিম হিসাবে এই হাঁস পালন করা কখনোই লাভবান হওয়া যাবে না বা সম্ভব না। তো এটা আর কি মাংস হিসাবে এই হাঁসটি পালন করা যায়। তো আমিও এভাবেই আর কি চিন্তা ভাবনা করতেছি যে দেখি কিভাবে এটাকে ডেভেলপ করা যায় কিনা, আস্তে আস্তে এর জাত উন্নয়ন বা ভালো জাত সংগ্রহণ করা, এই বিষয়ে আমি আর কি চেষ্টা করছি।
তো মাঝে মধ্যে আপনাদেরকে এই বিষয়গুলো জানানোর চেষ্টা করি বা চেষ্টা করব। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা রাজহাঁস সংক্রান্ত বিভিন্ন সমস্যায় পড়ে থাকেন, আশা করি আমার এই 2 বছরের অভিজ্ঞতা থেকে আমি কিছু বুঝতে পারছি, বাস্তব অভিজ্ঞতা থেকে। যদি কারো এই হাঁসের বিভিন্ন সমস্যা, ডিমে তা দেয়া নিয়ে বা কোনো রোগ ঠান্ডাজনিত হতে পারে, যেহেতু এখন শীতকাল, এছাড়াও অনেক ধরনের সমস্যা সম্মুখীন হতে পারেন। যদি কারো এ ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। রাজহাঁস হচ্ছে আমার খুবই শখের একটা প্রাণী। আমি খুব শখের বশেই এই হাঁসগুলো লালন পালন করি। যদিও আমার চিন্তা বা চেতনায় আছে যে আমি ফিউচারে এটাকে একটু বড় আকারে করার চেষ্টা করতেছি। তো দোয়া করবেন সকলে আমার জন্য এবং ভালো থাকবেন এই কামনা করে আজকের মতো আমার এই ছোট্ট ব্লগটি শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।